ঠিক কবে থেকে মানুষ এই পৃথিবী নামক গ্রহে বসবাস করছে তা নির্দিষ্ট করে বলা যাবে না। সময়ের রকম ফেরে মানুষের বিভিন্ন সৃষ্টি হয়ে উঠেছে রহস্যময়। নিজের সৃষ্টিকে নিজেই অবাক হয়ে দেখছে মানুষ। হাজার হাজার বছর আগে এমন স্থাপনা তৈরি করেছিল মানুষ, যা আজও রহস্যময়। আর এই রহস্যময় স্থাপনার খোঁজে আজ আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে 12 আউলিয়া খ্যাত 12 বাজারে। ঝিনাইদহ শহর থেকে 26 কিলোমিটার দূরে ঐতিহাসিক 12 বাজারের অবস্থান। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজার অন্যতম। প্রাচীন এই শহরটি ঘিরে রয়েছে নানা স্থাপত্য ও দর্শনীয় স্থান। 12 আউলিয়া, খানজাহান আলী, কাজী কালো চম্পাবতী, গঙ্গারেড্ডি সহ ইতিহাসের সব নিগূঢ় রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। জনশ্রুতি রয়েছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহে 12 জন সহচর নিয়ে এখানে আসেন। তখন থেকেই এই স্থানের নাম হয় 12 বাজার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটি খুঁড়ে 15টির বেশি প্রাচীন নিদর্শন খুঁজে পেয়েছে এখানে। এর মধ্যে অধিকাংশই মসজিদ। অনুমান করা হয় এসব প্রাচীন নিদর্শন প্রায় 7 থেকে 800 বছরের পুরনো। যে এখনো ওই যে 800-900 বছর আগের ঘর এইভাবেই দাঁড়াই রয়েছে, এটাই একটা বড় আল্লাহ পাকের একটা নিয়ামত। আর এর ভিতরে যে কি ঠান্ডা, কত সুন্দর যে একটা নিয়ামত, এ না মানে আমরা বাস করি আমরাই জানি যে এই যে কত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। আর এটা 12 বাজার 12 আউলিয়ার জায়গা, ওলিদের পদধূলি পড়েছে এই জমিনে। এই জন্য আমরা মনে করি এই 12 বাজারটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা সারা বাংলাদেশের ভিতরে। আপনারা দেখতে পাবেন শুক্রবারের দিন অনেক লোকের আগমন ঘটে, মহিলারা আসে, বিশেষ করে অনেকের মানত নিয়ে আসে এবং সেটা পূরণ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও মসজিদগুলোর কোনো সংস্কার হয় না। 1994 সালের পর থেকে অদ্যাবধি 30 বছর আর কোনো বাজার আসে না, কোনো কাজ হয় না। এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হয়নি। 700-800 বছর আগের এই মসজিদটা অবহেলিত অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী লোকজন দিয়ে যদি একটু দেখতো মসজিদটা, তাহলে আমাদের মসজিদ যদি উন্নত হইতো, সংস্কার হইতো, তাহলে আরও লোকজন হইতো। যদি এই কাজগুলো সম্পন্ন হতো তাহলে এই এলাকার গুরুত্ব আরও অনেক বেড়ে যেত। এই এলাকাটা বড় পর্যটন কেন্দ্র এলাকা হতো। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন জানান, মসজিদগুলো আমাদের সংরক্ষিত পুরাকীর্তি। যেগুলো বেশি খারাপ অবস্থা সেগুলোর কাজ চলছে, বাকিগুলোরও আগামীতে সংস্কার করা হবে। মসজিদগুলো তো আমাদের সংরক্ষিত পুরাকীর্তি, কিন্তু অনেকদিন সংস্কার করা হয় না, তো যেহেতু অন্য 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 সাইটের মসজিদগুলো আরো বেশি খারাপ অবস্থা, সেগুলো আমরা কাজ করছি। তো নেক্সটে আমরা ঘুরে দিব এটা সংস্কার, যে মসজিদগুলো একটু ক্ষতিগ্রস্ত সেগুলো দেখে এগুলো সংস্কারের জন্য। জেলা প্রশাসনের তথ্য মতে 12 বাজারের ঐতিহাসিক মসজিদ, স্থাপনা ও নিদর্শন রয়েছে 22টি, আর দিঘি ও পুকুর রয়েছে অন্তত 126টি। তবে হাজার বছরের এসব প্রাচীন মসজিদগুলোর সন্ধান মিললেও গড়ে ওঠেনি কোনো পর্যটন কেন্দ্র। মাটি সরিয়ে পাওয়া এইসব প্রাচীন প্রত্নতত্ত্বের ইতিহাস থাকছে মাটি চাপা পড়েই। রিজভী আমিন, ঝিনাইদহ টিভি।